হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করব ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এসেছি আবার তোমাদের সামনে একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি দেখা একদম কম্বল হাতে নিয়ে। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি করে এই মোটা কম্বল আমি একা হাতে একা কারো হেল্প ছাড়া বাড়িতে ধুই। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তো দেখো, এখানে কম্বলটি ভেজানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের গামলা, আর নিয়ে নিয়েছি এখানে 10 টাকা দামের একটি ইজির প্যাকেট, আর নিয়ে নিয়েছি বেকিং সোডা, আর নিয়ে নেব হালকা কুসুম গরম জল। তো চলো কী করে করছি আমি সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা চাইলেও বাড়িতে এভাবে করতে পারো, কারণ আমাদের সবার বাড়িতে কিন্তু ওয়াশিং মেশিন থাকে না। তো আমরা কি করে একাই কারো হেল্প ছাড়া বা কম্বলটা ধুবো সেটাই আমি দেখাচ্ছি। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কুসুম গরম জল, যে জলটা আমি হাত দিয়ে দেখালাম যে হাতে ধরতে পারছি সেরকম গরমই নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 10 টাকা দামের যে ইজির প্যাকেটটা নিয়েছি সেটা। আর তোমাদের কাছে যদি ইজির প্যাকেট না থাকে তাহলে তোমরা কিন্তু শ্যাম্পু ব্যবহার করতে পারো। তো আর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সোডা দিয়ে আমি এখন এটাকে মিক্সিং করে তারপরে এর মধ্যে আমি আস্তে আস্তে করে কম্বলটা পুরোটা ভিজিয়ে দেব। ভিজিয়ে এটাকে আমি প্রায় আধা ঘন্টা মতন রেখে দেব। তো চলো দেখতে থাকো তোমরা। তো দেখো, এখানে আমি আস্তে আস্তে করে পুরো কম্বলটা কী করে ঘুরিয়ে ভিজিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে আমার পুরো ভেজানো হয়ে গেছে। এখন এটাকে আমি আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পর এটাকে আমি কেচে দেবো। তো দেখো, তারপর কিন্তু আবার চলে এসে আমি আধা ঘন্টা পর, এখন আমি আধা ঘন্টা পরে এসে আগে গামলা থেকে কম্বলটা নিচে নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপর এটা আমি কী করে পরিষ্কার করি সেটাই তোমাদের দেখাবো। তো আমার ঘরে কিন্তু ওয়াশিং মেশিন আছে। আমি চাইলেই এটা ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে পারতাম, কিন্তু আমি করিনি। কারণ হচ্ছে আমরা কিন্তু সবাই ঘরে ওয়াশিং মেশিন থাকে না, তাই জন্য আমি কী করে একা এটা পরিষ্কার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর আগের কিন্তু আমার কাছে আমি কি করে ড্রাই ক্লিনিং করি ঘরে সেটাও ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো দেখো, এভাবে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে কম্বলটাকে পুরো পাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি, পুরো জল দিয়ে। আর আমি এখানে একদম পুরো জল দিয়ে পরিষ্কার করে নেব, কারণ হচ্ছে এত বড় কম্বল কিন্তু গামলার মধ্যে ধুতে খুব একটা অসুবিধা। তো দেখতেই পাচ্ছ তোমরা কেমন নোংরা বেরোচ্ছে কম্বল থেকে। আর এইভাবে আমি জল দিয়ে এখানেই পুরো ভালো করে পরিষ্কার করে নেব। তো এভাবে করে কম্বলটা প্রায় 5 থেকে 10 মিনিট মতো হচ্ছে পাড়িয়ে পরিষ্কার করে নেব। তাহলে কম্বল মানে যতটা নোংরা থাকবে পুরোটাই বের হয়ে যাবে। তো দেখো, তারপর আমার এটা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে গামলার মধ্যে নিয়ে নিয়েছি জল। নিয়ে এখন এটাকে আমি আস্তে আস্তে করে একটি করে সাইড জলের মধ্যে চুবিয়ে ধুয়ে নেব। আর এখানে আমার লাগবে একটি চেয়ার, যার সাহায্যে আমি কম্বলটিকে চেয়ারের উপরে রেখে দেব। তো দেখো, কম্বলটিকে আমি এখানে হচ্ছে কীভাবে করে ধুয়ে নিচ্ছি। তো একবার এমনিতে ধুয়ে নিলাম, ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এভাবে করে আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি। তো দেখো, আবারও সেম একইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই চেয়ারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কম্বলটা তুলে রেখে দেব। তো দেখো, আবারও কিন্তু আমি চেয়ার থেকে কম্বলটা নামিয়ে আবারও আরেক সাইড ভালো করে ধুয়ে নিচ্ছি। এভাবে করে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি, যাতে কম্বলটার মধ্যে কোনো রকমের নোংরা না থাকে। তো এইদিকে হচ্ছে এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগেই করে রেখেছি, কিন্তু যেহেতু তোমাদেরকে আমি এর আগে কমিউনিটি পোস্ট করে বলেছিলাম যে আমার শরীরটা ভালো নেই, আমি তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারছি না, তাই জন্য। তো আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, তাই জন্য এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন একটু ভালো হয়েছে, তাই চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিওটা দিতে। তো দেখো, তারপর কম্বলটা আমি অনেকটা টাইম চেয়ারে রেখে দিয়েছি, জল ঝরে গেছে তোমরা দেখতেই পেলে। তারপর কম্বলটা আমি একা বাইরে এনে তারপর রোদ্রে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ওলটপালট করে রোদে শুকিয়ে নেব। তো দেখো, আমার কম্বলটা যেহেতু আজকে ভীষণ রোদ্র উঠেছিল, তাই কিন্তু এক রোদেই একদম কী সুন্দর ঝনঝনা শুকিয়ে গেছে। এমনও হতে পারে এক রোদে না শুকাতে পারে, যদি রৌদ্রটা কম হয়। তো 2 দিনের রোদে কিন্তু কম্বল একদম শুকিয়ে যাবে। তো আমার কম্বলটা একদমই শুকিয়ে গেছে। তো দেখো কম্বলটা কতটা পরিষ্কার হয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাবে। তো এইভাবে কিন্তু আমরা কম্বল একাই কারো হেল্প দ্বারা পরিষ্কার করে ধুয়ে নিতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।